আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি ব্লগটি ভালো লাগবে আর ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে রিকোয়েস্ট করলাম। আর ব্লগটি দেখতে দেখতে যদি একটু ভালো লেগেছে প্লিজ তোমার লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে না তাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক দেখো পেজটি ফলো করো। দেশ এবং দেশের বাইরে আমাদের ব্লগ দেখো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে রিকোয়েস্ট করলাম বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আজ কদিন মন টন ভালো না, দিয়েছেন নাই, এখন বাইরে চলে গিয়েছে বিদেশ। এই তো আমার মোবাইলে একটু প্রবলেম হয়েছিল তো মার এখানে আসলাম। এই তো সকাল 10টার সময় থেকে ব্লগটি স্টার্ট করলাম। ওই যে মা পানি আনতে গেছিল, রান্না বান্না করছে, কি রান্না করে না করে দেখি। আমার হাতে পুরো একটু দিবা। কোনটা খাবা? এই ধোপের দুধ। ধোপের দুধ খাবা? মাক ডাক দাও, বলে আন্টি রাখছে ঢুক করে আসো। তারপর সেমাই ভাজলাম, সেমাই ভাজলাম, সেমাইয়ের পানি ছিল। আর এই যে কন্ডেন্স মিল্ক দুধ। আর মা এই যে রান্না করবে আলু, আর এই যে কয় পিস গোশ কে দিছে সেই গোশ রান্না করবে। কি খাচ্ছ মোহনা? সেমাই। বাবু রাবু মোহনা সেমাই খাচ্ছ? খাও খাও। হ্যাঁ, মোহনা তো ঠান্ডা হোক। আচ্ছা মোহনা খাও। এই যে সেমাই, হ্যাঁ দুধ সেমাই খাও। সে এরকম রোদ গরম ছাগলগুলো খাই বেড়াচ্ছে। আলু পিছনে তোমার। দেখো আমার মা রান্না বান্না চলছে। মা তো উঠে পড়েছে রান্নাঘর থেকে, ছোট ভাবে রান্না করছে হাঁসির গোশ আর আলু। সেই রকম স্বাদের রান্না বান্না। মাটির চুলায় দেখো কি রান্না বান্না, সেই রকম জলের চুলা। মোহনা কি করছো? আসো মা পেন করে দি। মোহনা বুড়িটা আসো। মোহনা রুটি নিয়ে আসলাম খাওয়ার জন্য সেমাই দিয়ে। এই মোহনা তুমি সেমাই খাচ্ছ না কেন? কখন খাবো মা? এই সময় কে বাড়লো? এই সময় কে দাদি বাড়লো? খাইছে? খাওয়ার জন্য বাড়লো। দেখি আমি মোহনার এর ভিতরে। মোহনা তোমারটা খাও। আর ওই প্লেটে কে খেলো? রাবু খেলা? তাই দেখি আমি একটু। এই তাই ভাতের পাতিল এটা, আর এই যে এটা সেমাই। এই দেখো সেমাই খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সেমাই নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা সেমাই। এই ইডা রাবু তোমার প্লেটে এখনো কত সেমাই লাগিয়ে আছে। সেমাই মুসি খেলা না? এই মোহনা তোমার সেমাই খাও, আমার পিঠা বনি। আর এই যে বড় ভাবির থেকে রুটি আনলাম একটা। মোহনা খাবার রুটি? আজকে আর মা রুটি বানায়নি। রুটি দিয়ে সেমাই খেতে খুব মজা লাগে। গরম সেমাই, অনেক গরম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ঘর কি খুব বেশি আপন? তাহলে বাচ্চা কোথায় কামড় দিলে দেখি? এ দেখো ছাগলের বাচ্চা নিয়ে খেলতে খেলতে মোহনার হাতে কামড় দিছে। দেখি কোথায় কামড় দিছে? কোন লোকে মা? ছাগলের বাচ্চা কামড় দিছে। উপরে একটু বসো, বসে খেলো। আর ছাগলের বাচ্চার মুখের ভিতরে হাত দিবা না। হাত দেবো এমনি হাত দেবো না এমনি হাত দিও না, ওরকম হাত চাবাই কামড় দেয় যে ওইভাবে রাবুর মতো। আর হাত দিবা না, হ্যাঁ মা? আমারটা খালি সুশে আর ওরটা তো কামড় মারে। ও নতুন মানুষ তো এই জন্য কামড় দিচ্ছে। তুমি কামড় আর ছাগলের মুখে হাত দিবা না, হ্যাঁ? হ্যাঁ ভালো হবে না। মা তোমার দেখি ভালো হবে না। দেখি হাতে কোথায় লেগেছে। রে ছাগল কামড় দিছে। থাক মাও না, ওরা ওদের ব্যথা লাগবে। ছোট বাচ্চা আমি কখন দিন খুঁজছি, মাথারে চিনি ধরতে গেছে, খোঁজ নাই খবর নাই। ওই দেখো সব চিনি ধরলে আসলো। কটটুক চিনি, ওই একটুকি দেয় চিনি আরে বাঁধনের কটটুক চিনি। আর রাবুলি পলাইছে? হ্যাঁ রাবু উরি বাবা, রাবু দৌড়াচ্ছে রে চিনিলি। হ্যাঁ রাবু, তোর গোশ করেছে সেটা দৌড়াচ্ছিস? আমারটা দাও। না হাত দিবি আমারটা দাও না গো। দেও না গো আমার মিথ্যা। আমার হাতে দে আমু দাও বউ এই যে লাও। হাত পিড়ে যাবে হাত পড়ে যাবে না মা, ওই চলো। তো গরম খুব গরম। সুন্দর করে ধরো মা, ওই দা খাতে পারবি জানি কষ্ট করে আনলো খেতে পারবি না। দে আবার খাত দে কখন গেছে ওরা সিন্নি আনতে? আমার মা মোহন আর আবু দিয়ে সিন্নি আনতে গেছে। আমি যখন নামাজ আদায় করে কখন দিক বসে আছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। ভাতটা নাই, কেউ নাই। মোহনা কিন্তু সিন্নি ফেলে দিবে। ওই তো কথা শুনলে লে 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 কথা কই দিচ্ছে আরে বাবা। ও না, নানির হাতে দাও মা। হ্যাঁ গরম হ্যাঁ চলো। মনে ফেলা দিবি। মনে খেলা দিবি তো আমি আবার যাতেছিলাম, দেখি তো, তারপর দেখছি ধরে নিয়ে আসছে। চিনি আনছি। চিনি খাবে। আমরা বাজারে গেছি। এই দেখো সেই বাবার গোড়াসা বাবার মাজারের তবারক, মা মোহনা সবাই গেছিল আনতে। এই জায়গায় ঝোল আবার ঠেকি খাসির চিন্নি, খাসির তবারক, তাই না মা? এক পিস গোশ চিন্নি খেতে হয়, তবারক খেতে হয়, বুঝছো? মোহনা তোমার গোশ খাও। গোশ কোথায় গেল? এই দেখো লাও, হাতে করে খাও মা। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম গরম খিচুড়ি, খিচুড়ি না গোশ চিন্নি, তাই না মা? গোশ ভাত। বিসমিল্লাহির রহমানির রহিম। এ কত পলাইলো মা নিল। ও মা খিচুড়ির মতো লাগছে? সবই আছে তাই তো সব আছে একসঙ্গে মিক্সড করা। মোহনা খাবি না নে মা, কি জানে ঝাল হস তো। তাতে তো পুরো চলে গেল চলে গেল। খিচুড়ি তো একটু ঝাল ঝাল না ভালো লাগে না সিন্নি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সিন্নি মানুষ মাজারে নিয়ে আসে দেয়, কতজনা কত নিয়াত করি মানুষা করে, বুঝছো? আমার এটা ছাড়লে, এটা হলে আউলিয়া আউলিয়ার হচ্ছে মাজারে সিন্নি বিতরণ করব, সিন্নি দেবো, তাই না মা? সবার যার যা মনের আশা পূরণ হলে তখন ওই সিন্নি দেয়। এই অলি আউলিয়াদের মাজারে তখন সিন্নি বিতরণ করে। মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে না মা, স্বাদ হয়েছে।
স্বাদ। মেলা দিনই খাইনি ফিল্মে। ওই যে আমরা তুমি তোমার খেলাম। দেখো এই হাতে একটা ভাতও নিয়ে নিলাম, এখানে মসুরের ডাউল ভর্তা, আর এই যে মা তরকা রান্না করেছে। অল্প করে ঝোল টোল দিও না মা, শুকনা শুকনা ওরে লাগে তাই সব দিয়ে ফেললা কে মা? আমি ভর্তা দিয়ে খাবো একটু ভাত, এটা দিব। এ করে দাও। আমার বেটি খাবি না কি? দাও একটা দাও, আবার পরে কখন খাওয়া দেবো শোনো তুমি? আর মহানা খাও। মসুর ডাউল ভর্তা দিয়ে ভাত খাবো, সেরকম টেস্ট হয়েছে মসুরের ডাউল, শুকনা মরিচ দিয়ে ভর্তা করেছে নিপা। খাইয়ে তুমি কইতে করো। হাই হাই হ্যাঁ পনির রোদ গরমের গিয়েছে, ছেলে জ্বর আলা, ছেলে ছাগল বিক্রি করে যে থালকুটি রোদ গরম না নিয়ে গেল তোর সাথে করিস কি করবো না আবার। তুমি কি খাচ্ছো? ভাত খাচ্ছে। খাও। তুমি খাও মা আলু, না আমি খাইছি। আমি খাইছি। ডালু ভর্তা, গোশ খাও, আলু খাও, মসুরের ডাউলের ভর্তা অনেকদিন পর খাইলাম, নিপা মাঝে মধ্যে ভর্তা করে। প্রচন্ড গরম আর রৌদ্র, আবার দরজা দিয়ে গেল। দরজা খুলো মা, আর গরম ধরলাম মোর। আমি তো ভালো চিনি ধরে আনলাম, কি রাখি আছে? ওই যে ভিডিও করছি। এখানে বসবা। চিনি খাবার লাগে? খাইলাম, খাবো একটা লিবা? আর খাবো না বেটা, কালো ডাউলের তো গ্যাস হবে না। লাও লাও। না তুমি খাও গা, দিও না তো। ও মাতে তুই কি খাবি নি? এই বেটা আমার গ্যাস হয়। আগামো। কখন খাইলা? আস্তে না খাইছ? না হলে তাই ভাত লাও। আমি দেখতে পাচ্ছি মেঘলা। মেঘ লাগছে। হ্যাঁ। মেজ ভাই ছেলে আবার চিনি প্লেটে কিছু বাঁধলো, আমার খেতে খুব ভালো লাগে, সেরকম টেস্ট কিন্তু গ্যাস হয়। কালো ডাউলের তো আটটা খেয়ে নিও। হ্যাঁ ওরে ধামমুড়ি। ও দাঁড়া দাঁড়া। দিনের বেলায় 5টা রাজানের পর ঝালমুড়ি, তা আমার থেকে নাই, আমরা ফকির, ছোট গাড়ি বসে আসছি তাই খাচ্ছি। ফকির পাকড়া। সামনে ছবি তুলে তো তাই না? ঝাল মুখটা ঝাল পাশা তো মুখে ঝাল পান। গরমের ভিতর মনে হচ্ছে ঘাত পাতে আগুন বের হচ্ছে।
রাস্তার উপর থেকে কিনে নিয়ে আসলাম। এখন খাওয়া ভালো করে দেখিছি মুখের এটা কেন বসেছে মুখ বাঁধাটা। ও নিপা ভালো যে মুখ বাঁধাটা দেখিছি কেমন মেকআপ বাঁধা তো ভালো হয়নি, কোনটার সাথে কোনটা আন্দাজে ফান্দাজে পাইনি চলে যাচ্ছে রাস্তা দিয়ে। নাক মাক নাক মাক ছিঁড়ে গেল, ভালো করে বাঁধ দিলি মেকআপ। বিকেলে আমি ঝাড় দিব, আমার শরীরটা ভালো না দিলাম না দিতে। আর মোহনা কোথায় গেল? মোহনা বাসায় যাবে না নাকি বুঝতে পারছি না তো। এই যে একবারে সন্ধ্যা আজান দিবে মাগরিবের, আমরা বাসা চলে যাচ্ছি। জিসান তো না, এই যে জিসান আসি ডিউটির থেকে আসার পর আমাদের সঙ্গে করে নিয়ে যাবে, ডিউটি আর নাই। এখন থেকে আমি এক প্রবাসীর মা। প্রবাসী কি জিনিস বুঝতাম না, নিজের সন্তান দিতে তাই বুঝি। ও মোহনা, মোহনা কই? কোন আসতে বেটা? এই মোহনা, তোমার ঘরে জান্নাত জামাই তোমার ঘরে কো? তো এই দেখো আমরা বাসা চলে যাচ্ছি, এখানে বিদায় নিয়ে নেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।